এই 2 কাপ চা দিস তো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। বাবা, এই সমস্ত মানুষ এখন গুড মর্নিং বলে। স্যার চা। ম্যাম কত টাকা চা? 200 টাকা। কি? এক কাপ চায়ের দাম 200 টাকা? চা তো 10 টাকার চা, 200 টাকা হয় কিভাবে? আমি যে দাম বলছি ওইটাই সঠিক। এক কাপ চায়ের দাম 200 টাকা। এই তো কি বলছিস? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? 200 টাকা এক কাপ চা মানে কি বলতেছিস সেগুলো? আমরা তো অন্যান্য জায়গা থেকেও চা খাই, ওখানে তো 5 টাকা 10 টাকা করে নাই, তুই 200 টাকা চাচ্ছিস কেন? দেখ, তুই কিন্তু খুব ভালোভাবে জানিস যে তোর দোকান থেকে আমরা প্রত্যেকটা দিন চা খাই। এমনকি এই যে তোর সামনে যে বিল্ডিংটা দেখতেছিস, এইখানে আমরা চাকরি করি, জব করি বিগত 2 বছর হলে। আর তোর দোকানে চা খাই, চায়ের দাম 10 টাকা, তুই কিভাবে 200 টাকা চাস? এইটাই তো বুঝলাম না। কি ব্যাপার, আপনারা ওনার সাথে এভাবে তর্ক করতেছেন কেন? উনি যেহেতু বলছে 200 টাকা দাম, তাহলে 200 টাকা। এই, আপনি বেশি কথা বলবেন না। আমরাও এখানে বিগত 2 বছর ধরে চা খাই, আমাদের থেকে বেশি আপনি জানেন না। আপনারা কি বললেন? আপনারা এই অফিসে 2 বছর যাবত চাকরি করেন, তাই না? তাইলে তো আপনাদের যে স্যালারি এটার তো ইনক্রিমেন্ট হয়েছে না? হ্যাঁ, এই নদী দেখ না কি বলে চাওয়ালি। শোন, ইনক্রিমেন্ট না পাবো আমরা যারা এরকম বড় বড় কোম্পানিতে জব করি, তোর মতো চাওয়ালিরা না। ওয়েট স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ফ্রান্সি ট্রান্সলেটর স্যার। এক্সকিউজ মি স্যার। চুপ থাক স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? আরে বাবা স্যার বলিস না, এই সময় ফ্রান্সি ভাষায় লোক আমি কই পাবো? আর যে ছিল তাকে তো আমি ছুটি পাঠিয়েছি। আমি না বুঝতেছি না কি করব। স্যার। এই কি হয়েছে তোরা? তখন থেকে দেখতেছি তুই খালি কথার ভিতরে কথা বলতেছিস, কি বলবি তুই বলতো? স্যার, ম্যাডাম, আপনারা কিছু না মনে করলে ওই যে আপনাদের যে বায়ার, তার সাথে আমি কথা বলতে পারি। আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পারি। কি? তুই ফ্রান্সি ভাষা পারিস? জি স্যার। শিওর? বলছে ম্যাডাম। বল যে আমরা এই ডিলটা অ্যাকসেপ্ট করতে চাই। ইয়া শিওর। কোল যে বোঝে এদের ফেদ। স্যার, স্যার ওরা ডিলটা অ্যাকসেপ্ট করছে, আপনাদের সাথে কাজটা করবে ওরা। মানে আপনি ফ্রান্সি ভাষা কিভাবে পারেন আর কি? হ্যাঁ সত্যি তো, আপনি এই ল্যাঙ্গুয়েজ কি করে পারেন? বেসিক্যালি স্যার, আমি এডুকেটেড। আমি ফ্রান্সে ছিলাম দীর্ঘ 5 বছর আমার হাজবেন্ডের সাথে। তাই ওখানে যাওয়ার পরে আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখি, খুব ভালোভাবে বলতে পারি। কিন্তু হঠাৎ করে একটা কার অ্যাক্সিডেন্টে আমার হাজবেন্ড মারা যায়। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে ওখানে থাকার মতো আমার আর কেউ ছিল না। আর এই দুনিয়াতে আমার হাজবেন্ড ছাড়া আমার কেউ নাই। মা বাবাও বেশ কয়েক বছর আগে মারা গেছে। তাই আমার হাজবেন্ড যখন মারা যায়, এরপর আমি দেশে চলে আসি। আর দেশে আসার পরে আসলে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। কারণ এই সমাজে একজন মেয়েকে খুব ভালোভাবে কেউ দেখে না, বিশেষ করে যদি সে সিঙ্গেল হয়। আর আমার হাজবেন্ড তো মারা গেছে, আমার আশেপাশে কেউই নেই। পরে অনেক খোঁজাখুঁজি করার পর কোনো কাজ যখন না পাই, তখন আমি এই ছোট্ট চায়ের দোকানটা দিই। আর এটা দিয়ে এখন আমি আমার জীবনটা চালাচ্ছি। এই তো দেখছেন, যেই মানুষটাকে এতক্ষণ যাবত আপনারা অপমান করেই যাচ্ছিলেন, সেই মানুষটাই শেষমেশ আপনাদেরকে উদ্ধার করলো, আপনাদেরকে সাহায্য। একটা মানুষকে আপনারা যে কেন এত দ্রুত যাচ করে ফেলেন আমি না সঠিক বুঝতে পারি না। একটা মানুষ আপনাদেরকে সুন্দরভাবে গ্রেটিংস জানাইছে, আপনারা কি করলেন? সেই গ্রেটিংস নিয়েও তাকে অপমান করলেন কেন? একটা অশিক্ষিত মানুষ কি কাউকে কখনো গুড মর্নিং বলতে পারে না? শোনেন, একটা মানুষের কর্ম আর তার পোশাক আশাক কখনোই তার পরিচয় বহন করে না। মানুষের পরিচয় বহন করে হচ্ছে মানুষের ব্যবহার, আচার আচরণ। আপনারা ওনার সাথে যেমন আচরণ করছেন, তাতে আপনারা যতই শিক্ষিত হন না কেন, দিন শেষে আপনাদেরকে মানুষ মূর্খই বলবে। আপনি যেমনটা করবেন তেমনটা ফলভোগ করবেন। মানুষকে সম্মান করুন, সম্মান বাড়বে, কমবে না।
উই আর সরি আপু, অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি নাই, তাই আপনার সাথে মিসবিহেভ করে ফেলেছি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেবেন। ম্যাম সরি, আসলে আমরা বুঝতে পারি নাই। আচ্ছা আপু, আপনি যদি চান তাহলে আমি আমাদের কোম্পানিতে আপনাকে একটা 30,000 টাকার স্যালারির একটা জব নিয়ে দিতে পারি, আমি নিজে ব্যবস্থা করে দেবো। ম্যাডাম আপনাকে ধন্যবাদ আমার জন্য যে এতটুকু ভেবেছেন, কিন্তু আপনি বললেন যে আপনার অফিসে যদি আমি জব নিই তাহলে আমার ওখানে 30,000 টাকা স্যালারি হবে। কিন্তু ম্যাডাম কিছু মনে করবেন না, আমি আমার এই ছোট্ট দোকান দিয়ে না প্রত্যেক দিন 3,000 টাকা ইনকাম করি, তাহলে মাস শেষে কত দাঁড়ালো? 90,000 টাকা। তাই আমি এখানেই ভালো আছি, আমার জবের প্রয়োজন নেই। শোন, টাকাটা দে। থ্যাংক ইউ।